নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব পুদিনা পাতা দিয়ে একটা শরবত। খুবই ইজিভাবে পুদিনা পাতা আর লেবুর দুর্দান্ত শরবত, খুব সহজেই আর দারুণ কিন্তু উপকারী এই শরবত। তার জন্য আমি আমার বাগান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিই। খুব বেশি পাতা নেই, অল্প কয়েকটা পাতা আছে। চলো এই অল্প কয়েকটা পাতা তুলে নিই আর এই পাতা দিয়েই আজ বানাবো শরবত। তাহলে বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার। এই দেখো বন্ধুরা, আমি এই পাতাগুলোকে তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু পাতাটাকে ধুয়ে নিতে হবে, আর খুব অল্প পরিমাণ হয়েছিল। আর এই অল্প পরিমাণ পাতা দিয়েই চলো আজ শরবতটা বানাবো। এই পাতাটাকে প্রথমে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে আমি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো বরফের টুকরো। ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। খুব অল্প পরিমাণ হয়েছে, তবে এইটা কিন্তু এক গ্লাস শরবতের জন্য যথেষ্ট পরিমাণ। একটা গ্লাস নিয়েছি, এবারে আমি এই গ্লাসের মধ্যে পাতাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো আমি চিনি অ্যাড করছি। এরপর দিয়ে দেব জিরে। এখানে আমি 1 চামচের থেকে একটু কম পরিমাণ জিরে দিচ্ছি। আর দিয়ে দেব বিট লবণ। এরপর দেব এই যে পাতিলেবু নিয়েছি, 1 টুকরো পাতিলেবুর রস আমি এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি। এরপর একটু জল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে পুদিনা পাতার শরবত। এর মধ্যে একটু দিয়ে দেব বরফের টুকরো। চলো আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। খুব সহজেই পুদিনা পাতার শরবত অবশ্যই কিন্তু বানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। সকল বন্ধুকে জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।